হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালোই আছো। আর আমরাও মোটামুটি আমি অল্প ভালো আছি, আগের থেকে আমিও অল্প ভালো আছি, আর ও আগের থেকে আর কি অল্প মানে ভালোই আছে বলা যায়। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ মানে বিছানা তুলবো, বিছানায় বেড কভার ভাবছি সব কিছু চেঞ্জ মানে ধুয়ে দেবো আর কি, যেহেতু জ্বর টর ছিল এভাবে শোয়া হয়েছে। তো এখন যেহেতু জ্বরটা অল্প কমছে আগের থেকে, তাই মানে এগুলোতে আর মানে ঘুমাবো না, তাই ভাবছি যে এগুলো ধুয়ে টুয়ে দেবো। আর তারপর দেখো অন্য বেড কভার বের করে পাচ্ছি, আর রেখে মানে কাজের শেষ নেই, তার মধ্যে দেখছি যে বিছানায় দুটো বেড কভার পাতা ছিল আর আমার খেয়ালই ছিল না, মানে নিচে একটা ছিল তার উপর আর একটা পেরে রেখেছিলাম আর তুলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এদিকে ও ব্রাশ করছে, ঘুম থেকে আজ একসাথেই উঠে গেছি। ঘুম থেকে উঠে আমি মুখ টুক ধুয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়েছি, তারপর এখন হলো যে বিছানা তুলছে। তো যাই হোক, মানে বেড কভারগুলো আজ শুধু তুলে রেখে দেবো, মানে আজ ধুবো না, যেহেতু কালকে অনেকগুলো কাপড় কেচেছিলাম, সেগুলোই মানে মেলতে হবে। দড়ি যেহেতু একটা, আর আমারও শরীরটা ঠিকঠাক হয়েছে বলতে যে সম্পূর্ণ যে সুস্থ হয়ে গেছি তেমনটা নয়, মানে দেখতেই পাচ্ছ ওই যে হাঁচি কাশি এগুলো লেগেই রয়েছে, তার মধ্যে জ্বরটা এই কমছে এই উঠছে। তবে মোটামুটি আগের থেকে সুস্থ রয়েছে, আগে যেমন মানে বেশি অসুস্থ ছিলাম, এখন আমিও অল্প সুস্থ রয়েছি আর ওরও জ্বরটা অল্প আগের থেকে ছেড়েছে। তাই আর কি ভাবলাম সব কিছু আজ অল্প পরিষ্কার করি, না হলে দেখবে যে মানে একটা অসুস্থ মানে কি আরও একটা ভালো লাগে না, একই অসুস্থতা, তার মধ্যে দিয়ে যদি ঘরটরগুলো নোংরা থাকে না, বিছানা চাদর টাদর ভালো লাগে না, আর যদি চেঞ্জ করি তাহলে বেশ ফ্রেশ লাগবে, সেটা ভেবেই মানে তুলে রাখছি। আর শুধু মানে তুলে রেখে দেবো, ভিতরেই রাখবো, বাথরুমে রাখলে আবার আরেক জ্বালা। বাথরুমে যদি রাখতে যাই তাহলে আবার মানে বাথরুমে ঢুকলে জল টল ফালানোর পর না এই যে কাপড়ের মধ্যে জল ছিটে পড়ে, আর তারপর না ভিজে গেলে কাপড়গুলো থেকে বাজে স্মেল বেরোয়, তাই আমি ভেবেছি যে ভাঁজ করে আপাতত এখানে আর কি ঘরের ভিতরে কোনো চেয়ার টেয়ার রেখে দেবো, আর যখন ধুবো তখন আর কি বাথরুমে নিয়ে যাবো, এই 2-3 দিনের মধ্যে ধুয়ে ফেলবো। আর এতদিন ভাবতাম শুধু এই যে ব্ল্যাঙ্কেটটাকে ঢুকানোর জায়গা নেই আমার বক্সের ভিতর, প্রচুর মানে জাম রয়েছে, আর মানে ব্ল্যাঙ্কেটটা তো ব্যবহার হয় না এই গরমে, কিন্তু এখন ভীষণ কাজে লেগেছে, মানে এত ঠান্ডা লাগতো, ওর কেঁপে কেঁপে জ্বর আসতো যে, তাই না যদি বেড কভার নিয়ে শুতো তাহলে মানে ভীষণ কাঁপতো। আর আমি ব্ল্যাঙ্কেটটাকে দুভাঁজ করে দিয়েছি, তার মধ্যে ফ্যান অফ, তোমরা ভাবতে পারো কি সে মানে সেই লেভেলের আর কি মারাত্মক লেভেলের জ্বর ছিল ওর। আর এখনও যে লাগে না তেমনটা নয়, তবে আগের থেকে মানে ভালো রয়েছে, সেটাই আর কি বলবো, আগের থেকে ভালো রয়েছে। তো এদিকে আমি বিছানা তুলে তারপর চলে এসেছি, ওকে ওষুধ দিলাম গরম জল করে, মানে ব্রাশ করেছে দেখলেই তোমরা। এখন হলো সবার ফার্স্টে এই যে খালি পেটে গ্যাসের ওষুধ খেতে হয়, তারপর সারাদিন যেহেতু আরও 2-3টে ওষুধ রয়েছে তাই। তো এদিকে ওকে গ্যাসের ওষুধ দিয়ে আমিও দেখো আমার জন্য গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি। গরম জল খেতে ভালো লাগে না, বাট মানে মাঝে মধ্যে খাই, এখন যেহেতু শরীর ভালো না তাই আর কি খাচ্ছি। আর এদিকে আমিও ট্যাবলেট খাচ্ছি, কারণ আমারও এটা গ্যাসেরই ট্যাবলেট, মানে আমারও সারাদিনে 2-3টে ট্যাবলেট খেতে হয়, তাই আর কি ডক্টর দিয়েছে যে খালি পেটে গ্যাসের ট্যাবলেট খেতে। আর এদিকে দেখো চা করেছি, তার মধ্যে দুধের চাটা খেয়ে নিই চলো। তো যে এদিকে আমাদের চা খাওয়া শেষ, আর প্রচুর বাসন জমেছে বেসিনে, এগুলো সব কিছু মাজতে হবে। আর তার আগে হলো কিছু একটা বানাবো, কিছু একটা বলতে ভাবছি যে ভাত ভাজা করবো, ভাত ভাজা করে ওকে খেতে দেবো আপাতত। খেয়ে দিয়ে ও যাবে হলো হসপিটাল, যেহেতু কাল দেখেছিলে তোমরা, বলেছিলাম যে ব্লাড টেস্টের জন্য বলেছিল ডক্টর, বাট মানে ব্লাডের স্যাম্পলটা দেওয়া হয়নি, যেহেতু কাল অনেকটা দেরি হয়েছিল ওদের যেতে যেতে, আর বন্ধ হয়ে গেছিলো আর কি, তাই তো আজ আবার যেতে হবে, তাই আজ আর কি তাড়াতাড়ি করে যাবে, তাই আমি তাড়াতাড়ি কিছু একটা মানে ওকে দিয়ে দিই মানে খাওয়ার জন্য, খেতে যাবে ব্লাড টেস্টের দিয়ে, মানে হসপিটাল যাবে, গিয়ে ব্লাডটা দিয়ে আসবে। তো এই যে দেখো এদিকে ভাত ভাজার জন্য সব কিছু অল্প অল্প কেটে নিয়েছি, সব কিছু বলতে আলু আর অল্প বটবটি পেঁয়াজ আর একটা ডিম দেবো। তো যাই হোক চলো বানিয়ে নিই তাড়াতাড়ি। এই যে সব সবজিগুলোকে মানে অল্প সময় সিদ্ধ করব, তারপর হলো ভাতটা দিয়ে দেবো। আর ডিমটা এখনই দেবো না, মানে যেহেতু ওর অল্প পেটেরও সমস্যা রয়েছে জ্বরের সাথে, আর জ্বরের মধ্যে ডিম এগুলো না খাওয়াই ভালো, তাই আমি ফার্স্টে দেখো খালি ভাতটাকে ভাজছি, মানে ওকে দেখো দিয়ে দিয়েছি ডিম ছাড়া, আর এবার হলো ডিম দিয়েছি, এটা হলো আমার জন্য করছি, মানে আমি ডিম খাবো। আর মানে ডিমটাকে না আমিও না খেলেই ঠিক হতো, তবে আমি মানে ভেঙে ফেলেছিলাম তাই ওকে দেইনি, আমি নিয়েছি। আর খাওয়া দাওয়াটা শেষ করে ওরা চলে গেছে, মানে রাহুল এসেছিল আবার আজ, তো আজ গেছে আবার হসপিটাল। আর আমি এদিকে দেখো রান্নাঘরটা ভাবলাম যে পরিষ্কার করে নিই, কালো মাজিনি, মানে গ্যাস টেস্টগুলোকে তো প্রত্যেকদিন রাতেরবেলা মানে ধুয়ে না মাজলেও আমি এই যে ন্যাকড়াটা দেখতে পাচ্ছ কাপড়টা, এই কাপড়টা ভিজিয়ে মুছে রাখি, আর কাল আমি মুছিনি, কিছুই করিনি। তারপর এই যে সেলফ নয় মানে যে ওয়ালটা, গ্যাসের ওয়ালটাও পরিষ্কার করছি।
তো এই যে দেখো এদিকে মোটামুটি আমার অনেক কিছু মানে ক্লিন করা হয়ে গেছে। রান্নাঘরের এই সেলফের এই সাইডটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এমনি তো এগুলো মানে রোজে মুছি আমি, কিন্তু কাল রাতের বেলা মুছিনি। আর এখনও রান্নাবাড়া করেছি, সব তেল ছিটকে হয়েছিল। আর সেলফ টেলফগুলো সব মানে সেলফ নয়, ওয়ালটা আর কি ভালো করে মানে সাবান টাবান দিয়ে মেজে দিয়েছি, এখন একদম মানে তেল ছিটকে নেই। আর এই পাশে দেখো সব বাসনপত্র যত এখন খাওয়া দাওয়ার বাসন ছিল, তারপর মানে কুকার টুকার সব কিছু একবারে মেজে ফেলেছি। আর এদিকে হলো মশলার টেমা সব কিছু মেজেছি। আর এখন মাজবো হলো এগুলো হলো চিনি চা পাতার কোটাগুলো, যেগুলো বিস্কুট টিস্কুট থাকে, এগুলো অল্প মানে জিনিসগুলো বের করবো না, সব জিনিস এখানেই থাকবে, শুধু উপর থেকে আর কি অল্প মেজে অল্প মানে শুকিয়ে দিলে হয়ে যাবে। তো এগুলো করবো, তারপর যাবো স্নান করতে। আজ মোটামুটি শরীরটা অল্প ঠিক লাগছে, তাই ভাবছি না যতটুকু পারি অল্প মানে পরিষ্কার করে রেখে দিই। এই যে কৌটাগুলো, এগুলোকে না মানে প্রত্যেক 10-15 দিন পর আর কি এভাবেই আর কি মাজতে থাকি, না হলে আর উপায় নেই। কারণ এই যে গ্যাসের একদমই সামনে থাকে এগুলো, পুরো তেল ছিটকে একদম মানে টেমাগুলো যখন খুলবো হাতে লাগে, ভালো লাগে না। তো যাই হোক এগুলোকে দেখো মেজে নিয়েছি, এবার অল্প বারান্দায় রেখে দেবো, মানে অল্প সময় রাখলে তারপর আর কি জলটা ঝরে যাবে। আর দেখো সব জিনিসপত্রগুলো এভাবে ভিতরেই রয়েছে। তো এদিকে ভিডিওর মাধ্যমে না তোমাদেরকে তো সব কিছু দেখানো যায় না, মানে টুকটাক কিছু দেখাচ্ছি, বাট আমি অনেক কিছু আজ পরিষ্কার করেছি। যে সেলাই মেশিনটা দেখতে পাচ্ছ, সেলাই মেশিনটা না এবার বিশ্বকর্মা পুজোর সময় পরিষ্কার করা হয়নি। তারপর কোনো মানে পুজো টুজোও কিছু করা হয়নি মেশিনকে, আর মেশিনকে পরিষ্কারও করিনি। তাই আর কি এখন এগুলো সব যেহেতু পরিষ্কার করেছি, ফিল্টার তারপর মেশিনটাকেও পরিষ্কার করেছি, এবার শুধু আমি এই যে রান্নাঘরের যেগুলো ডাস্টার থাকে, এই ডাস্টারগুলোকে মাজবো। আর তারপর হলো ঘরে অনেক জল টল পড়েছে, এই যে দেখতে পাচ্ছ হয়তো বা পাকাতে জল টল, মানে যেহেতু সব কিছু মাজা ধোয়া করছি বুঝতে পারছো, তো অনেক জল টল পড়ছে। তো রান্নাঘরটাকে মুছবো, আর ওই সামনের ঘরটা মানে বেডরুমটা মুছবো না, এই ঘরটা মুছে তারপর চলে যাবো স্নান করতে। আর একটা বড় কাজ হয়েছে, আমার কাল যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম সব কাপড়গুলো এখন অবধি বারান্দায় রয়েছে, মানে বাইরে গিয়ে মেলবার মতো সময় পাইনি, মানে সময় পাচ্ছি না, একটার পর এক মানে কাজ করছি, এদিকে সামলাতে গেলে ওদিকেটা মানে রয়ে যায়। তো ভাবছি আর কিছুক্ষণ রয়েছে, এখানটা একবারে মানে কমপ্লিট করি, তারপর গিয়ে হলো জামা কাপড়গুলো বাইরে মেলতে হবে। তো এই যে এইদিকে স্নানটা করলাম, আর এবার হলো রান্না করব। মোটামুটি 1 মিনিটের জন্য শান্তি নিই। স্নান করেছি, কাপড়ও আজ কেচে দিইনি, যেহেতু কালকের কাপড়গুলো কিছু শুকায়নি আর মেলারও জায়গা নেই, তাই আজকের কাপড় টাপড় সব রয়েছে। এখন আরও দুপুর জন্য রান্না করবো, আর এদিকে তো গেছিলো ডাক্তারের কাছে, এখনও আসেনি। তো চলো তাড়াতাড়ি করে রান্না করি। তো আজ রান্না করব হলো পনির। এর আগের ব্লগে দেখেছিলেন, আগের দিন মানে কাল আর কি দাদু পনির দিয়েছিল, তো কাল তো রান্না করিনি। পনিরগুলোকে দেখো ভাজার জন্য দিয়েছি, আর এদিকে দেখো টমেটো, তারপর কাঁচা লঙ্কা আর অল্প মগজদানা, আর তার সাথে অল্প কাজু নিয়েছি। এগুলোকে পেস্ট করব আর কি মশলার জন্য। তারপর এদিকে আলু ভেজে রেখেছি, আর এদিকে পনিরটা ভাজা হচ্ছে। তো মশলাটাকে দেখো ভালো করে পেস্ট করে নিয়েছি, মানে এক তরকারি রান্না করব, শুধু পনির আর তারপর মানে পটল মানে ভাজবো আর কি ভাবছি। তো যাই হোক চলো ফার্স্টে তরকারিটাই করে নিই। এদিকে অনেকটা দেরিও হয়ে যাচ্ছে, কখন ওরাও চলে আসবে ঠিক নেই। আর এদিকে দেখো অল্প গরম মশলা আর কি মানে কুটে নিয়েছি, মানে তরকারিটা প্রায় হয়ে আসছে দেখলাম, তো এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর অল্প সময় ফুটে উঠলে তারপর তরকারিটা নামিয়ে নেব। আর এখন হলো দেখো একদম বিকেলবেলা ও আসলো হসপিটাল থেকে, তারপর আসার পর দুজনে ভাত টাত খেয়ে অল্প সময় শুয়েছিলাম। আর এখন এসেছে মাসির মেয়ে, ও আর কি একটা ব্লাউজ কাটবে আমার কাছে, মানে ও নিজে কাটতে আর কি সাহস পায় না, তাই আমার কাছে নিয়ে এসেছে। তাই আমি বললাম ঠিক আছে মেজারমেন্টটা তুই লিখে নে তোর। তো আমি দিকে ওর মানে ড্রোটা আমি শুধু করে দেবো, আমি কেটে দেবো না, ও নিজেই কাটবে। আমি শুধু মানে যেটা অস্তর আর কি মেন ফেব্রিকের ভিতরে যেটা কাপড়টা দেওয়া হয়, সেই কাপড়টাতে আমি শুধু ড্রোটা করে দেবো ডিজাইনটা, মানে তারপর ও নিজে কেটে নেবে। তো যাই হোক আমিও অনেক দিন ধরে সেলাই টিলাই করছি না, অনেক দিন ধরে প্রায় বন্ধ রয়েছে কাজ বাজ। আর এদিকে দেখো আমি এঁকে দিয়েছি শুধু, এটা হলো ফ্রন্টের পার্টটা, মানে এটা বোট নেক হবে, মানে ফ্রন্ট সাইডটা যেটা বন্ধ থাকে, তো সেই টাইপের ব্লাউজ এটা। তো ফ্রন্ট সাইডটা দেখো আমি এঁকে দিয়েছি, ও কাটছে, মানে একটা রাউন্ড মানে নেক হবে, রাউন্ড নেক। তারপর ডিজাইনটা তোমাদেরকে দেখাবো। আর এবার দেখো ফ্রন্টের পার্টটা কাটার পর সেই ফ্রন্টের পার্টটাকে আবার এই কাপড়টাতে রেখে তারপর হলো ব্যাক সাইডের পার্টটাকে কাটা হচ্ছে। তো ফাইনালি দেখো ব্যাক সাইডের পার্টটা কাটা হয়ে গেছে। তো এটা মোটামুটি এই যে এমনটা হবে আর কি দেখতে। দেখো সাইডে আমি ফটো দিয়ে দিচ্ছি, এভাবে আর কি এই জায়গাগুলোতে ফিতে থাকবে। এদিকে ফাইনালি সব কিছু কাপড় কাটা কমপ্লিট, মানে ভিতরের অস্তরটা, তারপর হলো মেন ফেব্রিক যেটা, সব কিছু কাটা কমপ্লিট। আর এদিকে ও হলো ফিতে কাটছে, মানে অনেক কিছু ফিতার দরকার হয়, তাই আর কি দেখো তেরা কাপড় কাটছে। দুর্গাপূজা শুরু, আরে দুর্গাপূজা শুরু, আরে দুর্গাপূজার কাজ। ওর নিজেরই ব্লাউজ আর কি, অর্ডারের নয়, শাড়ি নিয়েছে, তো সে শাড়ির সাথে ব্লাউজ।
তো এদিকে দেখো মানে বোনটার জন্য অল্প কফি বানাচ্ছি, ভাবলাম কফি দিয়ে 1 কাপ করে কি আর চা বানাবো। আর এদিকে ও মানে মেশিনে বসেছে, অল্প কাজ করবে টুকটাক। আর এদিকে দেখো কাকু মানে আচার দিয়ে গেছে, ঘরে বানানো আচার। দেখো জাস্ট তোমরা এটা ঢাকনাটা খোলার পর লুকসটা দেখো, মানে কি সুন্দর হয়েছে দেখতে আচারটা, সেই আর কি। আচারটার এত ভালো স্মেল আসছে, মানে ঢাকনা খোলার সাথে সাথে আমার ইচ্ছে করছে যে এখনই খেয়ে দেখি। তবে এখন খাবো না, এটা ভাতের সাথে খাওয়ার জন্য আর কি। আমি বলেছিলাম কাল যে কাকু এসেছিলো, দেখেছিলো তোমরা এর আগের ব্লগে, তখন আর কি কাকুকে বলেছিলাম যে অল্প ঘরে বানানো আচারটা মানে দিয়ে পাঠানোর জন্য। কিনা আচারগুলো না ভালো লাগে না, যেগুলো মিক্সচার আচার আছে আর কি। যাই হোক চলো, এদিকে ওকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, ও খাক। আর আমি কিছুক্ষণ আগে শুধু ভাত খেয়ে উঠেছি, তাই এখন আমার জন্য আর ওর জন্য করিনি। এদিকে ও বসে বসে কাজ করছে, শরীরটা আগে থেকে অল্প মানে ভালো হয়েছে আর কি।